নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি জুন মাসের সুপুষ্টি দিবস পালনের মিটিং খাতাটি আপনারা কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। এই মাসের চতুর্থ শুক্রবার যেহেতু পড়েছে 26/6/2026 তারিখ, সেদিন মহরম উপলক্ষে আমাদের কেন্দ্র ছুটি থাকায় সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস পালন করা হবে মাসের চতুর্থ শনিবার, অর্থাৎ আজ 27/6/2026 তারিখ। অন্নপ্রাশন দিবস পালনের মিটিং খাতা আপনারা কিভাবে লিখবেন তার ভিডিও আমি শেয়ার করে দিয়েছি। আজ শেয়ার করে দিচ্ছি সুপুষ্টি দিবস পালনের মিটিং খাতাটি আপনারা কিভাবে লিখবেন সেই ভিডিও। আজকে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস দুটি একসাথে পালন করা হলেও আমাদের পোষণ অ্যাপের সিভিতে সাবমিট করতে হবে অন্নপ্রাশন দিবস। তাহলে চলুন দেখে নিই সুপুষ্টি দিবস পালনের খাতাটি আমরা কিভাবে লিখেছি। এখানে দেখুন, সবার প্রথমে খাতাটির ওপরে আমরা নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেব। তারপরে লিখব মাস হচ্ছে জুন, সাল হচ্ছে 2026, তারিখ 27/6/2026, সময় হচ্ছে সকাল 10টা থেকে 11টা। আমাদেরকে যেহেতু কেন্দ্রে দুটি দিবস একই সাথে পালন করতে হবে, তাই সময়টা আপনারা নিজেদের সুবিধা মতো করে লিখবেন। যখন যেটা পালন করবেন তখনকার সময়টি খাতাতে লিখবেন। হয়তো 9টা থেকে আপনারা সুপুষ্টি দিবস পালন করেছেন সেটি লিখবেন এবং 10টা থেকে অন্নপ্রাশন দিবস পালন করছেন সেই সময়টা এখানে অবশ্যই দিয়ে দেবেন। স্থান অবশ্যই নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামটি এখানে লিখে দিতে হবে। বিষয় হচ্ছে সুপুষ্টি দিবস পালন। থিম হলো পরিপূরক খাবারের গুরুত্ব, যার ইংরেজি অর্থ হচ্ছে ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড। তাহলে এই বিষয়ের ওপর আমাদেরকে এই মাসে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে এবং মিটিং করতে হবে। কী লিখেছি খাতাটি? আমি কর্মী মামনি বাউরি দাস, আজ 27/6/2026 তারিখ, মাসের চতুর্থ শনিবার, আমার কেন্দ্রের মায়েদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম। আজকের মাদার্স মিটিংয়ে 6 মাস বয়সের পর শিশুর জন্য পরিপূরক খাবারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মায়েদের জানানো হয় যে জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশুর জন্য শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট এবং এটি শিশুর সর্বোত্তম খাদ্য। 6 মাস পূর্ণ হওয়ার পর শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য মায়ের দুধের পাশাপাশি অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন। এই অতিরিক্ত খাবারকেই পরিপূরক খাবার বলা হয়। মায়েদের বোঝানো হয় যে পরিপূরক খাবার সবসময় ঘরে তৈরি, নরম, তাজা ও পুষ্টিকর হওয়া উচিত, যেমন ভাত, ডাল, খিচুড়ি, সুজি, ডিম, মাছ, আলু, বিভিন্ন শাকসবজি, মৌসুমি ফল ইত্যাদি। প্রথমে অল্প পরিমাণের দিনে 2 থেকে 3 বার খাওয়ানো শুরু করতে হবে। শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ, ঘনত্ব ও খাওয়ানোর সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি 2 বছর বা তার বেশি সময় পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। এছাড়াও মায়েদের জানানো হয় যে শিশুর খাবার তৈরির আগে এবং শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার বাসনপত্র ব্যবহার করতে হবে এবং প্রতিবার সম্ভব হলে টাটকা খাবার তৈরি করে খাওয়াতে হবে। শিশুকে জোর না করে ধৈর্য সহকারে ও ভালোবাসার সঙ্গে খাওয়াতে হবে এবং অসুস্থ থাকলেও অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে। মায়েদের আরও জানানো হয় যে সঠিক সময়ে ও সঠিকভাবে পরিপূরক খাবার শুরু করলে শিশুর ওজন ও উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, অপুষ্টির ঝুঁকি কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শিশুর মস্তিষ্কের বিকাশ ভালো হয়। মিটিংয়ের ফলাফল: উপস্থিত সকল মা পরিপূরক খাবারের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন। তারা 6 মাস পূর্ণ হওয়ার পর নিয়মিত বয়স অনুযায়ী পুষ্টিকর পরিপূরক খাবার খাওয়ানোর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিশুর যত্ন নেওয়ার বিষয়ে সম্মতি জানান। মায়েরা প্রয়োজনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরামর্শ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর আমি আজকের মিটিং শেষ করি এবং মিটিং শেষে উপস্থিত সকলকে স্বাক্ষর করিয়ে নিয়ে নিজেও স্বাক্ষর করে নিই। তো দিদিরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।